ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে হ্যান্ড টুলসের ফার্স্ট থিওরি ক্লাস। আজকের ক্লাসে আমরা হ্যামার্স হ্যান্ড টুলস সম্পর্কে পড়ব। তো আমরা সবাই জানি হ্যামার্স মানে হচ্ছে হাতুড়ি। তো হ্যামার্সের কি স্পেসিফিকেশন আছে, হ্যামার্সের কি পার্টস আছে, সেই পার্টসগুলোর কি ফাংশন আছে, তো সেই সম্পর্কে আমরা ডিটেলসে আজকে থিওরিটা পড়ব। তো আজকে থিওরি ক্লাস কমপ্লিট হওয়ার পরে এর হ্যামার সম্পর্কিত যে এমসিকিউ কোশ্চেনগুলো এক্সামে আসে, সেই ডিটেলস যত এমসিকিউ কোশ্চেন আছে সেই এমসিকিউ ক্লাসটা এর পরের ক্লাসেই আমি আনবো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, অ্যান ইঞ্জিনিয়ার হ্যামার্স ইজ এ হ্যান্ড টুলস। তো ইঞ্জিনিয়ার হ্যামার্স যেটা, সেটা কিন্তু একটা হ্যান্ড টুলস ইউজড ফর স্ট্রাইকিং পারপাস। মানে হ্যামার কী কাজে ইউজ হয়? স্ট্রাইকিং পারপাসে ইউজ করা হয়, মানে আঘাত দেওয়ার জন্য। হোয়াইল পাঞ্চিং, বেন্ডিং, স্ট্রেটনিং, চিপিং, ফোর্জিং অর রিভেটিং। তো কি বলেছে, ইঞ্জিনিয়ার হ্যামার একটা হ্যান্ড টুল যেটা স্ট্রাইকিং আঘাত করার জন্য ইউজ করা হয়। কী কী অপারেশনের ক্ষেত্রে? পাঞ্চিংয়ের জন্য ইউজ করা হয়, বেন্ডিংয়ের জন্য, স্ট্রেটনিংয়ের জন্য, চিপিংয়ের জন্য, অ্যান্ড ফোর্জিং অ্যান্ড রিভেটিংয়ের জন্য। পাঞ্চিং কী জিনিস আমরা জানি। পাঞ্চিং হচ্ছে দুই রকমের পাঞ্চ পাওয়া যায়, একটা হচ্ছে প্রিক পাঞ্চ, একটা হচ্ছে সেন্টার পাঞ্চ। তো পাঞ্চিং করার জন্য কিন্তু অবশ্যই হ্যামার ইউজ করা হয়। দেন বেন্ডিং, মানে শিট মেটাল ওয়ার্কের যে বেন্ডিং করা হয়, সেই বেন্ডিংয়ের জন্য হ্যামার ইউজ করা হয়। হ্যামারের স্ট্রাইক করেই কিন্তু শিট মেটালগুলো বেন্ড করা হয়। দেন স্ট্রেটনিং, মানে কোনো কিছু সোজা করতে পিটিয়ে পিটিয়ে স্ট্রেটনিং করতেও কিন্তু হ্যামার ইউজ করা হয়। দেন চিজেল দিয়ে যে আমরা চিপিং করি, সেই চিপিং করতেও কিন্তু হ্যামার ইউজ করা হয়। ফোর্জিং, যেটা হচ্ছে এক লোহাকে বা যে কোনো ধাতুকে গরম করে তার যে আকার দেওয়া হয়, তো সেটা করতেও কিন্তু হ্যামার ইউজ করা হয়। দেন রিভেটিং করতেও কিন্তু হ্যামার ইউজ করা হয়। তো এই সমস্ত যে যেখানেই মধ্যে কথা স্ট্রাইকিং পারপাস হবে, তো সেখানেই বিভিন্ন রকম অপারেশনের ক্ষেত্রে হ্যামার ইউজ করতে হবে। তারপরে কি বলেছে দেখো, মেজর পার্টস অফ এ হ্যামার। একটা হ্যামারের কি মেজর পার্টস থাকে, সেইটা হলো হেড অ্যান্ড হ্যান্ডেল, মানে মাথা আর হ্যান্ডেলটা। হ্যামার ইজ মেড অফ ড্রপ ফোর্সড কার্বন স্টিল। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায়শই আসে, একটা কমন প্রশ্ন। হ্যামার তৈরি হয় কিন্তু ড্রপ ফোর্সড কার্বন স্টিল দিয়ে। হোয়াইল উডেন হ্যান্ডেল মাস্ট বি ক্যাপাবল অফ অ্যাবজর্বিং শক। মানে হ্যান্ডেল যেটা, সেটা কিন্তু কাঠের তৈরি হয়। কারণটা হচ্ছে কি, কাঠ যখন হ্যামারিং করব তখন শক তৈরি হয়, তো সেই শকটা যাতে অ্যাবজর্ব করা যায় তার জন্য উডেন হ্যান্ডেল ইউজ করা হয়। তো তারপরে কি বলছে দেখো, দ্য পার্টস অফ এ হ্যামার হেড আর ফেস, পেন, চিক অ্যান্ড আই হোল। মানে হ্যামারের যে হেড, সেই হেডেরও আবার 4 রকম পার্টস আছে। সেটা হচ্ছে ফেস, পেন, চিক অ্যান্ড আই হোল। তো এখানে আমি ছবিতে দেখে নিই কোনটাকে কি বলছে। এটা একটা হ্যামার, এটা হচ্ছে হ্যান্ডেল, উডেন হ্যান্ডেল। আর এই অংশটা হচ্ছে ফেস, অ্যান্ড এই দুই নম্বর অংশটা, এটা হচ্ছে কিন্তু পেইন। তো ফেস অ্যান্ড পেইন এই দুটো হচ্ছে স্ট্রাইকিং পারপাসে ইউজ করা হয়। অ্যান্ড 3 যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিক। চিকে হচ্ছে হ্যামারের ওয়েট স্ট্যাম্প থাকে। আর 4 হচ্ছে আই হোল। এই আই হোলের মধ্যে কিন্তু হ্যামারের হ্যান্ডেলটা ফিক্সড থাকে। তো এই হচ্ছে হেডের 4টে পার্ট: ফেস, পেইন, চিক অ্যান্ড আই হোল। ফেস কি বলছে দেখো, দ্য ফেস ইজ এ স্ট্রাইকিং পোর্শন। ফেসটা হচ্ছে স্ট্রাইকিং পোর্শন, মানে আঘাত দেওয়ার যে অংশটা, সেটা হচ্ছে ফেস। এ স্লাইট কনভেক্সিটি ইজ গিভেন টু ইট টু অ্যাভয়েড ডিগিং অফ দ্য এজ। মানে এজটা যাতে ডিগিং না হয়ে যায়, এজে যেন গর্ত না হয়, তার জন্য কিন্তু কনভেক্সিটি দেওয়া থাকে। মানে হ্যামারের যে ফেসটা এরকম একটু উত্তল টাইপের দেওয়া থাকে, যাতে হ্যামারের এজটা ডিগিং না হয়। ইট ইজ ইউজড ফর স্ট্রাইকিং, চিপিং, বেন্ডিং, পাঞ্চিং। তো চিপিং করার ক্ষেত্রে, বেন্ডিং করার ক্ষেত্রে, পাঞ্চিং করার ক্ষেত্রে আমরা কিন্তু হ্যামারের ফেসটা ইউজ করি, হ্যামারের ফেস দিয়ে স্ট্রাইক করি। দেন বলেছে পেইন। পেইন হচ্ছে দ্য পেইন ইজ দ্য আদার এন্ড অফ দ্য হেড। মানে হেডের যে অপর অংশটা, অপর বিপরীত অংশটা, সেটাই হচ্ছে পেইন। এই অংশটা বলছে পেইন। ইট ইজ ইউজড ফর শেপিং অ্যান্ড ফর্মিং ওয়ার্ক। মানে এটা শেপিং অ্যান্ড ফর্মিং ওয়ার্কের জন্য ইউজ করা হয়। মানে পেনের শেপটা দেখছো, একটা গোলাকৃতি শেপ। তো এই পেন দিয়ে যদি আমরা কোনো একটা মেটালকে যদি স্ট্রাইক করি, ডেফিনেটলি সেটা একটা লেভেলে
মানে মেটালটা একটা সমতলে আসবে না, তো বিভিন্ন রকম শেপ প্রদান হবে। এরকম একটা গোল অংশ দিয়ে যদি আমরা স্ট্রাইক করি, তো যেখানে স্ট্রাইক করবো সেখানেও এরকম একটু গর্ত টাইপের তৈরি হবে, মানে একটা শেপ তৈরি হবে। তো এই ছবি দেখেই বুঝতে পারছো পেন অংশ দিয়ে মেটালটা কিন্তু আমরা শেপ দেওয়ার জন্য এই পেন অংশটা ইউজ করা হয়। তো শেপ কোথায় কোথায় দিতে কাজে লাগে সেটা হচ্ছে রিভেটিংয়ের ক্ষেত্রে, বেন্ডিংয়ের ক্ষেত্রে। তো তারপরে কি বলছে দেখো, দ্য পেন ইজ অফ ডিফারেন্ট শেপ সাচ অ্যাজ, পেন অনেক রকম শেপের পাওয়া যায়। একটা হচ্ছে বল পেন হ্যামার, একটা হচ্ছে ক্রস পেন হ্যামার, অ্যান্ড আরেকটা হচ্ছে স্ট্রেইট পেন হ্যামার। তো ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বল পেন হ্যামার, মানে এর পেনের যে আকারটা সেটা একটা বলের মতো। আর এটা হচ্ছে ক্রস পেন হ্যামার। ক্রস পেন মানে এই যে আই হোলটা দেখছো, এই আই হোলের সাথে যদি এটা ক্রস থাকে তাহলে সেটা, এই স্ট্রাইকিং পোর্শনটা যদি ক্রস থাকে তাহলে সেটা ক্রস পেইন হ্যামার। আর এই আই হোলের সাথে যদি এই পোর্শনটা যদি স্ট্রেট থাকে তাহলে সেটা স্ট্রেট পেন হ্যামার। এখানে ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ কোনটা ক্রস পেন কোনটা স্ট্রেট পেন। তো তারপরে কি বলছে দেখো, দ্য ফেস অ্যান্ড দ্য পেন আর কেস হার্ডেন। তো ফেস অ্যান্ড পেনটা কেস হার্ডেন করা থাকে। তারপরে চিক, চিক কি বলছে দেখো, দ্য চিক ইজ দ্য মিডল পোর্শন অফ দ্য হ্যামার হেড, মানে হ্যামার হেডের মাঝের যে অংশ সেটাকে চিক বলছে। তো এই অংশটাকে চিক বলছে, এই মাঝের যে অংশ এটাকে চিক বলছে। দ্য ওয়েট অফ দ্য হ্যামার ইজ স্ট্যাম্পড হেয়ার, এইখানেই কিন্তু একটা হ্যামারের ওয়েটটা থাকে, মানে ওয়েটের বেশিরভাগ অংশটা কিন্তু এই চিকেই থাকে। দ্য পোর্শন অফ দ্য হ্যামার হেড ইজ লেফট সফট, মানে এই চিক অংশে হ্যামার হেডের এই অংশটা কিন্তু তুলনামূলক নরম থাকে। তার কারণ এখানে কোনো স্ট্রাইকিং হয় না, স্ট্রাইকিং পারপাসে তো চিক ইউজ করা হয় না, তো ওর জন্য এই অংশটা নরম রাখা হয় তুলনামূলক। দেন কি বলছে দেখো, আই হোল। আই হোল কি জিনিস সেটা দেখে নিই। দ্য আই হোল ইজ মিন্ট ফর ফিক্সিং দ্য হ্যান্ডেল। আই হোলটা হচ্ছে এই হ্যান্ডেলের চিকের মধ্যে যে একটা হোল দেখতে পাচ্ছ এটাকেই আই হোল বলছে। এই আই হোলটা ইউজ করা হয় হ্যান্ডেলটাকে ফিক্স করার জন্য। ইট ইজ সেফ টু ফিট দ্য হ্যান্ডেল রিজিডলি, এর আকারটা দেওয়া হয়েছে হ্যান্ডেলটাকে যাতে রিজিডলি ফিট করা হয় সেই জন্য। দ্য ওয়েজেস ফিক্স দ্য হ্যান্ডেল ইন দ্য আই হোল, এইখানে এটাকে দেখতে পাচ্ছ একটা ওয়েজ, কাঠের একটা টুকরো, এই টুকরোটা কিন্তু এই হ্যান্ডেলটাকে এই আই হোলের মধ্যে ফিট করতে সাহায্য করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডেলের মাঝে শেষ প্রান্তে একটা চেরা অংশ আছে, চির খাওয়া অংশ আছে। তো এই হ্যান্ডেলটা একটা ট্যাপার শেপে আছে, তো এই হ্যান্ডেলটাকে আমরা এই আই হোলের মধ্যে পিটিয়ে পিটিয়ে ঢোকাবো। ঢোকানোর পরে হ্যান্ডেলের মাথাটা যখন এর বাইরে বেরিয়ে আসবে, চিকের বাইরে বেরিয়ে আসবে, তখন এই যে মাঝে যে চির খাওয়া যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটার মধ্যে ওয়েস্টটাকে ঢোকাতে হবে। ঢুকে সেই ওয়েজের উপরে আরেকটা হ্যামার দিয়ে বাড়ি দিয়ে পুরোপুরি ওয়েস্টটাকে ঢুকিয়ে দিতে হবে, যার ফলে এর মাথাটা একটু স্পেয়ার্ড হয়ে যাবে, মানে এর মাথাটা একটু ছড়িয়ে যাবে, যার ফলে একটু এই যে আই হোলের সাথে এটা খুব রিজিডলিভাবে স্ট্রংলিভাবে আটকে যাবে। তো এটাই হচ্ছে ওয়েজের কাজ। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ ওয়েজের যে পজিশনটা আই হোলের মাঝখানে থাকে ওয়েজটা, মানে যে হ্যান্ডেল থাকে হ্যান্ডেলের শেষ প্রান্তে যে একটা চির খাওয়া একটা অংশ থাকে, গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে ওয়েজটাকে ঢুকিয়ে দিতে হয়। তারপরে কি বলছে দেখো, অ্যাপ্লিকেশন অফ হ্যামার পেন। হ্যামার পেনের কি অ্যাপ্লিকেশন সেটা বলছে, দ্য বল পেন ইজ ইউজড ফর রিভেটিং। বল পেন হ্যামার মানে যে হ্যামারের মাথাটা বলের মতো তাকে বল পেন হ্যামার বলছে, সেই বল পেন হ্যামারটা ইউজ করা হয় রিভেটিং করার জন্য। মানে রিভেটিংয়ে তো জানো এরকম একটা শেপ থাকে, এই শেপটাকে বল পেন হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে এইরকম শেপে আনা হয়। দ্য ক্রসপিন হ্যামার ইজ ইউজড ফর স্প্রেডিং দ্য মেটাল ইন ওয়ান ডিরেকশন। একটা নির্দিষ্ট ডিরেকশনে, একটা ডিরেকশনে মেটালটাকে স্প্রেড করার জন্য এই হ্যামার ইউজ করা হয়। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বল পেন হ্যামার। বল পেন হ্যামারে এই হচ্ছে রিভেটিং করছে, এই শেপ দেওয়ার জন্য বল পেন হ্যামার ইউজ করছে। তারপরে বল পেনের পরে পড়লাম আমরা কি,
বল পেনের পরে পড়লাম হচ্ছে আমরা ক্রস পেন হ্যামার। এখানে ছবিতে দেখতে পাচ্ছ মেটালটাকে ওয়ান ডাইরেকশনে স্প্রেড হচ্ছে। তো এইটা হচ্ছে ক্রস পিন হ্যামারের ফাংশন। দেন দেখতে পাচ্ছ দ্য স্ট্রেট পিন হ্যামার ইজ ইউজড অ্যাট দ্য কর্নার। স্ট্রেট পিন হ্যামার কিন্তু একদম কর্নারে ইউজ করছে, যেখানে আমরা হ্যামারটা ওই অবধি রিচ হবে না, মানে আটকে যাবে তার সামনে কোনো কিছু একটা মানে বাধার জন্য, মানে একটা কর্নার পজিশনে যেখানে ওই জায়গাটা ঢুকবে না, মানে নর্মাল হ্যামার তার আগেই আটকে যাবে। তো এরকম একটা কর্নারে স্ট্রাইক করার জন্য কিন্তু স্ট্রেট পেন হ্যামার ইউজ করা হচ্ছে। দ্য বল পেন হ্যামার ইজ ইউজড ফর ড্রাইভিং এ চিজেল ইন পার্টিং অফ মেটাল। তো এখানে দেখতে পাচ্ছ একটা মেটালকে দুই টুকরে পার্টিং করা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বল পেন হ্যামার ইউজ করা হয়। বল পেন হ্যামারের এই চিক পোর্শনটা ইউজ করা হয় মানে নর্মাল যে কোনো পারপাসে, লাইক রিভেটিং হোক বা ওই পাঞ্চিং হোক, যেখানে নর্মালি ফেস ইউজ করা হয় সেই সমস্ত জায়গায় নর্মাল বল পেন হ্যামারই ইউজ করা হয়। তারপরে স্পেসিফিকেশন কি বলছে দেখো, অ্যান ইঞ্জিনিয়ার হ্যামার আর স্পেসিফাইড বাই ওয়েট অ্যান্ড দ্য শেপ অফ দ্য পেন। মানে ইঞ্জিনিয়ার হ্যামার তার ওজন এবং পিনের যে আকার, লাইক বল পিন, ক্রস পিন অ্যান্ড স্ট্রেট পিন, সেই অনুযায়ী এর স্পেসিফিকেশন হয়। তো দেয়ার ওয়েট ভ্যারিজ 125 গ্রাম থেকে 750 গ্রাম। মানে ইঞ্জিনিয়ার হ্যামার তো নর্মালি অনেক হতে পারে, স্লেজ হ্যামারগুলো 5 কিলো পর্যন্ত হয়, বাট নর্মালি ইঞ্জিনিয়ার হ্যামার যেটা, সেটা 125 গ্রাম থেকে 750 গ্রাম পর্যন্ত হয়। দ্য ওয়েট অফ অ্যান ইঞ্জিনিয়ার হ্যামার ইউজড ফর মার্কিং পারপাসে যে হ্যামার ইউজ করা হয়, লাইক মার্কিং পারপাস বলতে ওই পাঞ্চিং করা বা এই ধরনের ক্ষেত্রে, সেটা 250 গ্রাম ওজনের হ্যামার ইউজ করা হয়। দ্য বল পেইন হ্যামার আর ইউজড ফর জেনারেল ওয়ার্ক ইন দ্য মেশিন অ্যান্ড ফিটিং শপ। একটু আগেই বললাম যে নর্মাল জেনারেল পারপাসের যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু বল পেইন হ্যামার দ্বারাই করা হয়। তারপর বলেছে বিফোর ইউজিং হ্যামার, একটা হ্যামার ইউজ করার আগে আমাদের কি ইউজ করতে হবে, মানে কি সতর্কতা নিতে হবে। এখানে বেসিক্যালি একটা সতর্কতাগুলোই বলা আছে, মানে কি প্রিকশন নিতে হবে। সেটা হচ্ছে মেক শিওর হ্যান্ডেল ইজ প্রপারলি ফিটেড। মানে হ্যামারিং করার আগে, স্ট্রাইকিংটা দেওয়ার আগে আমাদের দেখতে হবে যে হ্যান্ডেলটা আইহোলের মধ্যে প্রপারলি ফিট আছে, শক্তপোক্তভাবে। যদি লুজ থাকে তাহলে জোরে যদি আমরা হ্যামার চালাই, এই হেডটা যদি বেরিয়ে যায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে কি বলছে দেখো, সিলেক্ট এ হ্যামার উইথ দ্য কারেক্ট ওয়েট সুইটেবল ফর জব। মানে যেরকম জব আমরা করছি, মানে জবে আমরা স্ট্রাইকিং দিতে হবে, হ্যামারিং করতে হবে, সেই জবের অনুযায়ী কিন্তু আমরা হ্যামারের ওয়েটটা নেব। এই না লাইক ধরো মার্কিং পারপাসে তো আমাদের 250 গ্রাম ওয়েটের হ্যামার ইউজ করতে হয়, তো মার্কিং পারপাসে 250 গ্রামের জায়গায় যদি আমরা 750 গ্রাম হ্যামার ইউজ করি তাহলে সেই জবটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তো সঠিক ওয়েটটা আমাদের নিতে হবে। তারপরে কি বলছে দেখো, চেক দ্য হ্যামার হেড অ্যান্ড হ্যান্ডেল ওয়েদার এনি ক্র্যাক ইজ দেয়ার। মানে হ্যামারিং করার আগে দেখে নিতে হবে যে এই চেক পোর্শনে, যেখানে স্ট্রাইকিং জোনটা যেখানে স্ট্রাইক করা হয়, সেই হেডে কোনো ক্র্যাক আছে কিনা, মানে চির আছে কিনা। যদি হেডে একটু চির থাকে তাহলে মারলে ওটা পুরোটাই ভেঙে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা জবটাও ড্যামেজ হতে পারে। আর দেখে নিতে হবে হ্যান্ডেলে কোথাও ক্র্যাক আছে কিনা। যদি হ্যান্ডেল ক্র্যাক থাকে তো সেই অবস্থায় যদি আমরা হ্যামারিং করি তাহলে হ্যান্ডেলটা ভেঙে যেতে পারে অ্যান্ড দেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে কি বলছে দেখো, এনশিওর দ্যাট দ্য ফেস অফ দ্য হ্যামার ইজ ফ্রি ফ্রম অয়েল অ্যান্ড গ্রিস। এটা এনশিওর করতে হবে যে হ্যামারের মাথাটা, মানে স্ট্রাইকিং পোর্শনটা যেন অয়েল অ্যান্ড গ্রিস ফ্রি থাকে, মানে সেখানে যেন কোনো রকম অয়েল বা গ্রিস না লেগে থাকে, তাহলে হ্যামারিং করার সাথে সাথে স্লিপ কাটতে পারে এবং একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আজকের ক্লাসটা এই অবধি। আজকের ক্লাসে আমরা হ্যামার সম্পর্কে পড়লাম, হ্যামার একটা হ্যান্ড টুলস। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এরপরে আমরা হ্যামারের এমসিকিউ কোশ্চেনগুলো আসবে। এটা হ্যামারের ডিটেলস নেই, এরপরে আরও ডিফারেন্ট টাইপ অফ হ্যামার আছে, মানে স্লেজ হ্যামার, হ্যানা তেনা আরও অনেক কিছু আছে। তো যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং
কোনো কিছু সাজেশন দেওয়া থাকলে বা জিজ্ঞাসা থাকলে বা অফলাইন ব্যাচের জন্য নিচের দেওয়া নম্বরে ফোন করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।